বেনজির আহমেদ সহ পরবর্তী বড় বড় অনেক দুর্নীতি রিপোর্ট ছাপিয়ে কালের কণ্ঠটা মানুষের কণ্ঠে পরিণত হয়েছে। বেনজিন তো এটা ফোর কালের কণ্ঠ এটা ভালো করছে, এটা সাহসিকতা দেখাইছে ওরা। কালের কণ্ঠের সাহসিক সংবাদ প্রকাশের পরেই কিন্তু বাংলাদেশে প্রথম যে তৎকালীন স্বৈরাচার ব্রিটিশ সরকারের প্রথম তাদের দুর্নীতি প্রকাশ পেয়েছে কালের কণ্ঠ। কিন্তু বেনজির আহমেদ সহ পরবর্তী বড় বড় অনেক দুর্নীতি রিপোর্ট ছাপিয়ে কালের কণ্ঠ প্রমাণ করেছে যে তারা আসলেই বাংলাদেশের সমৃদ্ধি, সুখী সমৃদ্ধি এবং তৎকালীন সরকারের সমস্ত দুর্নীতি, সন্ত্রাস এবং এই কার্যকলাপকে প্রকাশ করে কালের কণ্ঠ প্রমাণ করেছে। সত্যিকার একটি মানুষের কণ্ঠে, কালের কণ্ঠ নয়, এটা মানুষের কণ্ঠে পরিণত হয়েছে। কালের কণ্ঠে সেই সংবাদের মাধ্যমে বেনজির পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এর পরবর্তীতে ছাগলকাণ্ড সহ বিভিন্ন এমপি এবং মন্ত্রীদের দুর্নীতির যেই বিশাল একটি বড় বড় সংবাদগুলো কালের কণ্ঠ প্রকাশ করেছে, এটা আসলে কালের কণ্ঠকে ধন্যবাদ জানানোর বিষয় এবং এই কালের কণ্ঠ এই অগ্রযাত্রাকে আমরা সমর্থন করি। কালের কণ্ঠ সেই তা মানুষের কণ্ঠ হিসেবে জাগ্রত থেকে দেশের সার্বিক যে দুর্নীতি করুক না কেন, যে অসৎ উপায়ে তাদের অর্থ কালেকশনের চেষ্টা করুক না কেন, কালের কণ্ঠ সবসময় মানুষের কণ্ঠ হিসাবে মানুষের জাগ্রত বিবেককে জাগ্রত করার জন্য, সরকারকে সচেতন করার জন্য সকল দুর্নীতি স্বজনপ্রীতির সে সংবাদগুলো প্রকাশ করবে। আগের মতো যেহেতু তারা সে সময় সরকার এক না একটা দুই সরকারকে ভয় পায় নাই, তাদের সংবাদ পরিবেশন করেছে। বর্তমানেও দেশের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের সমৃদ্ধির সাথে, সার্বভৌমত্বের সাথে সকল সংবাদ প্রকাশ করে সরকারকে সহযোগিতা করবে। আর কোনো সংবাদ দুর্নীতির, কোনো সরকারের দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়া মানে এটা সরকারের বিরোধিতা নয়, এটা হলো সরকারকে সচেতন করা। সরকার যত সচেতন হবে মানুষের সরকারের জনপ্রিয়তা বাড়বে, আত্মার কণ্ঠ হিসেবে তাদেরকে যে সমর্থন বৃদ্ধি পাবে। আমি আশা করব কালের কণ্ঠের এই সুন্দর সাংবাদিকতা, সে সাহসী সাংবাদিকতা ধারাবাহিকতা রাখবে। বেনজিন তো এটা ফোর, হ্যাঁ, এটা আমি তো ভালো মনে করি। কালের কণ্ঠ বেনজিনকে নিয়ে কথা বলতেছে, অন্যান্য এত সাংবাদিকরা এত অন্য বেনজিন নিয়ে কোনো কথাই বলে না। কালের কণ্ঠ এটা ভালো করছে, এটা সাহসিকতা দেখাইছে ওরা। আমি তো বলি বেনজিনকে পারলে আজকে দেশের ধরে নিয়ে এসে ওর সব টাকা দেশের মধ্যে এনে দেশে কাজে লাগাক, না হলে একটা সেতু করুক, না হলে একটা ফ্লাইওভার করুক ওর টাকা দিয়ে। ও তো আমাদের দেশে টাকা চুরি করছে, ও তো নিজে টাকা কামাইতে পারে নাই, ও টাকা কামাইতে পারবে কোথায় থেকে? এই তো চোর, এই তো মানুষের ভালো করে নেই কোনোদিন, মানুষের ক্ষতি করছে। ওরা এলাকার মানুষের ওর নামে বন্যায় করে। কালের কণ্ঠ শুধু ধন্যবাদ দিলে তো হবে না, এটা তো অন্তরস্থল থেকে ধন্যবাদ দিতে হবে। কালের কণ্ঠ যে সাহসিকতা দেখাইছে এটা তো কেউ দেখাতে পারে না। আরেকটা হচ্ছে প্রথম আলো, এটা তো বড় মাদারি, এর মতো তো রাজাকার তো আর নাই। এই তো দেশ থেকে দূরানো উচিত, সাধুবাদ জানানো উচিত। সদা সত্য কথা বললে যে কোনো কাজের জন্য উৎসাহমূলক, যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কথা বললে এটা সবাই প্রশংসার দাবিদার। সেক্ষেত্রে কালের কণ্ঠ যে তখন এই অবস্থায় সরকারের বিপক্ষে এইসব যে সত্য কথাগুলো তুলে ধরছে, এই জন্য কালের কণ্ঠকে অসংখ্য ধন্যবাদ। যে কালের কণ্ঠ যে নিউজটা করছে এটা অবশ্যই ভালো করছে। আর ব্যানার্জি যেটা বলছেন, তো ও তো দেশের অনেক সম্পদ লুটে খাইছে। কালের কণ্ঠ অবশ্যই সত্য কথা বলে, সবসময় সামনে আগেই চলে, এটাই তার জন্য আমরা ধরে নিল কালের কণ্ঠের জন্য, যেন ভবিষ্যতে আরও সামনে আগে যাইবে কালের কণ্ঠ। কালের কণ্ঠ আর উনি কাউকে ভয় পায় না, সত্য কথা যেটা এটা বলছে। কালের কণ্ঠ যে হিসেবে সাহসিকতা দেখাইছে, ভবিষ্যতে আরও সাহসিকতা দেখা, এটাই আমরা আশা করি। কালের কণ্ঠে যে সাহসিকতার দিচ্ছে, সাহস আছে বলে এটা তো অনেক জনে বলতে পারে না, কালের কণ্ঠে বলছে। একটা পত্রিকার যে একটা ভূমিকা থাকা উচিত একটা দেশের জন্য, সেই হিসাবে এরকম একটা নিউজ অবশ্যই খুব পজিটিভ একটা দেশের জন্য। তো আমার মনে হয় কালের কণ্ঠের মতো যদি আরও পত্রিকাগুলো যদি এই ধরনের স্টেপ নিত, তাহলে বাংলাদেশে আজকে এই অবস্থা আমাদের দেখতে হতো না। অবশ্যই কালের কণ্ঠ অবশ্যই সেই হিসাবে এত বড় বড় নিউজ করার, যে সরকার একটা ফ্যাসিস্ট সরকার ছিল তাদের বিরুদ্ধে একটা নিউজ করা, অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কালের কণ্ঠ যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং সেটা আমাদের মাঝে ছড়িয়ে দেয়, যেটার মাধ্যমে আমরা অনেক বিষয় সম্পর্কে না জানা অনেক বিষয় আমরা জেনে থাকি। ফলে অন্যান্য সংবাদ মাধ্যমের তুলনায় আমি যতটুকু দেখছি যে কালের কণ্ঠের বস্তুনিষ্ঠ যে সংবাদগুলো, একবারও তারা সংবাদের গভীর থেকে বিষয়বস্তুগুলো জনগণের কাছে তুলে ধরে, যার কারণে কালের কণ্ঠকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে একটা সরকার থাকা অবস্থায় তারই বিরুদ্ধে আপনারা যে কথাগুলো বলছেন বা আপনারা যে সাহসিকতা দেখেছেন, সেটাকে আমি অবশ্যই বলবো যে আপনাদের অনেক সাহস, যেটা
সবার মতো হয় না, বা অন্যান্য যেই আছে আরও অনেকগুলো টেলিভিশন আছে, চ্যানেল আছে, আরও অনেকেই আছে, তাদের মধ্যে এরকমটা আমি দেখি নাই। আপনাদের যেটা দেখেছি সেটা আসলেই অনেক বেশি ছিল। তো সেই হিসাবে বলবো আপনারা সারা জীবন এরকম সাহসিকতা নিয়ে কাজ করে যান।